আসসালামু আলাইকুম। ওনাকে হয়তো সবাই চিনতে পারেন। ওনার একটা ছেলে হচ্ছে আগুনে পুড়ে গেছিল। পরবর্তীতে ওনাকে কিন্তু আমি গিয়ে তানভীর ভাইয়ের পক্ষ থেকে 50,000 টাকা পাঠানো হয়েছিল। ওই 50,000 টাকা ক্যাশ কিন্তু আমি ওনার হাতে ওনার বাসায় গিয়ে দিয়ে আসছি। দিছি আপনাকে। জি ওই দিছি। 50,000 টাকা দিয়ে আপনি কি করছেন? ঘর ভাড়া দিছি, দোকান বাকি দিছি। আচ্ছা, ঘর ভাড়া দিছেন, দোকান বাকি দিছেন, ছেলের ওষুধ নিয়ে আইছি। আর ছেলের ওষুধ নিছেন। 50,000 টাকা শেষ। তার ঠিক মনে হয় 20 থেকে 25 দিন পর তাকে একটা আমি গাড়িও বানিয়ে দিছি। সে গাড়ি বানাইতে প্রায় 70,000 টাকার মতো লাগছে। ঠিক আছে, জি। আপনারা ওনাকে কিন্তু দিছি। তা আপনি আপনারা একটা গাড়ি দেওয়ার পিছনে কারণ হচ্ছে আপনি যাতে একটু কাছে আসো। আপনার এই গাড়ি দেওয়ার কারণ হচ্ছে আপনি ওখান থেকে 1,000 1500 আপনি যতদিন মানে সকালে বাইর হইলেন, রাতে গেলেন, একটা পুরুষ মানুষ নাকি এই যে এই দোকানটা সকালবেলা খুলে রাইতে 12টা বাজে বন্ধ করে। সারা দিন কিন্তু এই পুরুষ মানুষটা কিন্তু যুদ্ধ করে। আপনিও কিন্তু এই গাড়িটা দেওয়ার কারণ হলো যুদ্ধ করা। ফ্যামিলির লিগা আপনি 1500 ধরেন, আজকে 1100 টাকা কামাইছেন বা 1200 টাকা কামাইছেন, আপনি আরো 2-3 ঘন্টা কষ্ট করা লাগবে আরো 500 টাকা কামানোর লিগা। বাসায় নিয়ে যেতে হবো কত? 2000। 2000 নিয়ে যেতে হবো কেমনে? আমার গাড়ি যদি চার্জ দেওয়া লাগে চার্জ দিয়া খাইতে যাবেন। কথা বুঝছেন? হুম, ঠিক আছে। এখন এই যে রাকিব রাকিব কিন্তু আমাদের সাথে ছিল, অনেক কষ্ট করছে। রাকিব, তুমি উনারে কোথায় দেখছো, উনার ছেলেরে একটু বলো তো। আসসালামু আলাইকুম। তো ওনারে আমরা গাড়িটা দেওয়ার পর তা আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখছেন। তো যখন ভিডিওটা দেখছেন আমাদের গাড়িতে আমাদের যে দিছে তার নাম লেখা আছে। নাম লেখার পর এটা দেখার পর অনেকে করছে কি, এই যখনই ওনার ছেলে ভিক্ষা করছে 12 নম্বরের ওই সাইডে ভিক্ষা করার পর এই গাড়ির পিছনে ছবি তুলা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাইছে। হ্যাঁ, আমাদের নাম্বার দেওয়া ছিল ওই লোকের, আর আমারও নাম্বার, করিম ভাইয়ের নাম্বার। তো ওই নাম্বার থেকে আমাদের পরে মেসেজ করে ছবি পাঠাই যে দেখো তোমরা গাড়ি দিছো, এই লোকে ভিক্ষা করতেছে। তো আপনাদের এই কাছে লোকে এই লোকে তো আর ভিক্ষা করে না, না। এই লোক না, মূলত এই লোক ওনার ছেলের দিয়ে ভিক্ষা করেছে। আমরা তো ওনার ছেলের জন্য অটো রিক্সাটা দেওয়া হয়েছিল, সেই ছেলেকে দিয়ে উনি আবার এই ভিক্ষাই করাইতেছে। কিন্তু এখানে আমি তার মার কাছ থেকে একটা জিনিস শুনছি, বা এদিকেই তাকান। আপনার মা, আপনার ওয়াইফরে কিন্তু একটু আগে আমি ফোন দিছি যে আপনার ছেলে কি নিজ মানে নিজেই কি ভিক্ষা করতে গেছে নাকি আপনি নিয়ে গেছেন? না, উনি গেছে। আমার ছেলে। আপনার ছেলে। তা আপনার ছেলের আপনি শাসনে রাখতে পারেন নাই। শাসনে রাখছি। আপনার ছেলে অসুস্থ না? হ্যাঁ, অসুস্থ। আমার কিস্তি হলো মনে হয় সপ্তাহে 8,000 টাকা। এটি তো মনে হয় আমি একলা দেওয়া সম্ভব না। ও ছেলের ওষুধ নেওয়া লাগে, নিজের বাজার খরচ এটি তো লাগে, আবার ঘর ভাড়া এটি তো সব কাজ করেই দিতে হবে। তে আমার ছেলে বলছে, আব্বু তুমি একলা পারবা না, মাঝে মাঝে আমার নিয়ে বাইরে হয়। আমি বলছি এরা দেখলে অসুবিধা হয়, কয় আমি কমনি বুঝায় কইলেই বুঝি। এই আল্লাহ যদি বিশ্বাস করা আপনাদের ইচ্ছা। না, বিশ্বাসের কথা না। হ্যাঁ, এটা শুধু হয়ে গেলে আমি আর বাইরে মনে হয় দূরে। আচ্ছা। আপনার ছেলে কিন্তু আপনার ছেলের আপনার কথা কিন্তু ভালোভাবে শুনেন। আপনার ছেলে গলা থেকে এই পর্যন্ত পুরা নাকি পুড়ে গেছে না এই পাশ? আপনার ছেলের সাথে এখন একটু আগে আমি ভিডিও কলে কথা বললাম, এইটুক শুকাইছে, গলার এখনো মাংস টাংস আসছে, মাংস দিয়ে ফিল আপ হয়েছে না? আলহামদুলিল্লাহ। তো যেটা আপনি এখন যদি একটা ছেলের আপনার ছেলের রাস্তায় একটা পাটি বিছায়া যদি এই ভিক্ষা করান, ধুলাবালি আছে, অনেক কিছু আরো আছে। জীবাণু আছে না আক্রান্ত, কাকা? আরো অসুস্থ ধুলাবালি আছে না? ধুলাবালি ক্ষতি লাগলে হইব। কি ইনফেকশন হবে? আর ইনফেকশন হইব। একটা বুঝতে ছেলের পারেন কাকা, একটু আপনি পুড়ে এদিকে গেছে। আসেন, এদিকে আসেন, এদিকে কাকা আসেন, একটু আসেন তো, আসেন, দাঁড়ান। একটু এখানে একটু আসেন। তো একটা ছেলের এই যে এখানে রক দেখা যায়, এখানে আমারও কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে রক দেখা যায়। ঠিক আছে, রক ভাসে, পুড়ে গেছে না? আমি দেখছি। আপনি আপনি হ্যাঁ আগুনে আপনি দেখলে হয়তো দেখতে পারবেন না, কষ্ট হইব অনেক। তো এই কষ্টের কারণে কিন্তু ওনার যতটুকু করার প্রায় 1,30,000 টাকার মতো ওনার পিছনে খরচ হয়েছে। হুম। এখন একটা ছেলে যদি এখন রাস্তায় যদি ভিক্ষা করে, ওই ছেলেকে আবার ইনফেকশন হয়ে আবার আগের অবস্থায় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাইলে একদিনে ধরলাম যে ওই ছেলে একদিনে 1,000 টাকা ভিক্ষা করে ইনকাম করলো,
তাহলে ওই একদিনে ওর যে ইনফেকশনটা হবে সেটা সারতে কয় টাকা লাগবে? আজীবনের জন্য হয়ে যেতে পারে, নষ্ট বাদ হয়ে যেতে পারে, ও জীবনটা বাদ হয়ে যেতে পারে। এটা তো গলা। তাহলে আপনি উনারে একটু বাপ হিসেবে উনার একটু বলেন তো উনার ছেলের কিভাবে রাখা উচিত, মানে উনার ছেলের কি ভিক্ষা করতে দেওয়া উচিত? এখন আপনারে তারা ভালোর জন্য, আপনার কল্যাণের জন্য, তাদের কিন্তু এখানে কোনো বেনিফিট নেই। আপনারে সহযোগিতা করতেছে, এই সহযোগিতা কিন্তু অনেকে খুঁজেও পায় না। আর আপনার ডোরে তারা যেভাবে হোক গেছে, তাহলে ভালো মনের মানুষ। এখন আপনি যদি সেই সহযোগিতা না নেন, আপনার সন্তানের কল্যাণ যদি আপনি না চান, তাহলে সেটা তো আমরা করতে পারি না। এই জন্যে আপনি যা করছেন এরপরে এদিকে আর না যান, আপনার ছেলে যেভাবে হয় সেফ থাকে সেই চেষ্টা করেন, আর নিজে কামাই করেন, একটু কম খান, কিন্তু এভাবে থাকেন। না আগে কথাটা শুনেন, কাকা কথা সুন্দর কথা বলছে, এটা চেষ্টা করেন। আপনি তো পিতা, আমরা বলতে পারবো, কিন্তু আপনার সেটা কি পালন করতে হবে। ঠিক আছে আমি আপনারে কিছু বলে দেন। টাকা হ্যাঁ। আপাতত দেই। হ্যাঁ, আপনি ওটা দিয়ে ওটা বাড়িতে ওটা আবার নিজের কাছে খরচ করেন না। হ্যাঁ, নিজের কাছে খরচ করার দরকার নেই। আপনার এই টাকাটা সাথে সাথে যদি আপনার ছেলে দেখলাম যে গ্রামে গেছে, হ্যাঁ গ্রামে পাঠাইছেন, ঠিক আছে, টাকাটা এখন আবার খরচ না করে বিকাশে পাঠাই দিবেন। অন্তে কি মেডিসিন কি ওখানে পাওয়া যায়? পাওয়া যায় ওই এলাকায়? এলাকা কোথায়? জয়পুরহাট। তো জয়পুরহাটের মানুষরাও যদি দেখে থাকেন ওনার ছেলেদের, মানে উনি বা ওনার ছেলে যে যারই পান সাহায্য করবেন, কিন্তু ওই ভিক্ষা করতে দিবেন না। এই জিনিসটা খুব খারাপ, এমনি ইনফেকশনে ভরে গেছে গা। সেটা আপনি রাখেন, আর কিছু আমি বললাম না, ঠিক আছে? আর ওনারে ওইটা আবার বলতেছি, ভিক্ষা নিষেধ।